তোমার ইংরেজি খারাপ না, তোমাকে ভুলভাবে ইংরেজি শেখানো হয়েছে। এই সত্যটা বুঝতে পারলে তোমার ইংরেজির ভয় অর্ধেক কমে যাবে। বিগত কয়েক বছরে আমি প্রায় 1 থেকে 200 শিক্ষার্থীর ইংলিশ অ্যান্সার দেখেছি। তো এটা থেকে একটা বিষয় পরিষ্কার, তোমাদের মেধার সমস্যা না, তোমাদের শেখানোর পদ্ধতিতে সমস্যা। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন 90% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে, এবং কেন এই রেজাল্ট বিপর্যয়, এবং কেন ইংলিশ জুজুর ভয়। তো চলো আজকের ভিডিওতে আমি প্রত্যেকটার কারণ এবং সমাধান সবকিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে তোমাদের শেখানো হয় যে তোমরা রুলস মুখস্থ করো, তোমরা রুলস মুখস্থ করো, তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করো, তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করো। তোমাদের শেখানো হয় তোমরা লেটার মুখস্থ করো, তোমাদের শেখানো হয় তোমরা স্টোরি রাইটিং মুখস্থ করো। কিন্তু ইংরেজি কিন্তু কোনো মুখস্থ নির্ভর বিদ্যা না, তোমাকে এটা বুঝতে হবে। এবং এই জন্য তোমাদের একটা বড় সমস্যা দেখা যায় যে তোমরা প্রথমে মুখস্থ করতে যে পরীক্ষার হলে যখন একটু ঘুরিয়ে প্রশ্ন দেয় তখনই তোমাদের মাথা ঘুরে যায়, প্রশ্নের সাথে তোমাদেরও মাথা ঘুরে যায়, কয়েকটা ওয়ার্ড ছাড়া কোনো ওয়ার্ডই তোমাদের মাথায় আসে না। তো এটা হচ্ছে তোমাদের বড় সমস্যা। সেকেন্ড যে প্রবলেম সেটা হচ্ছে গ্রামারের অযথা ভয় তোমাদের দেখা যায়। যেই গ্রামার গুলো তোমার বোর্ড পরীক্ষায় আসে সেই গ্রামার গুলো তোমাদের শেখা উচিত। তোমরা অযথা কেন 60 থেকে 70টা রুলস মুখস্থ করবে? দেখা গেছে বিগত বছরে আমি যত স্টুডেন্টদের পড়িয়েছি বা যতগুলো ব্যাচ পড়িয়েছি, আমার অফলাইনের ব্যাচ ছিল প্লাস অনলাইনে আমি অনেক স্টুডেন্টদেরকে পড়িয়েছি, দেখেছি যে কয়েকটা স্পেসিফিক গ্রামাটিক্যাল রুলসই কিন্তু তোমার 100 থেকে 200 বোর্ড কোশ্চেন আসে। হ্যাঁ, তো তোমাকে 60 থেকে 70টা গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। কয়েকটা স্পেসিফিক টাইপের তোমার গ্রামাটিক্যাল রুলস আছে, ওটারই কিভাবে তোমার বারবার তুমি অ্যাপ্লাই করতে পারবা সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে, সেই জিনিসটা তোমাকে জানতে হবে। 3 নাম্বার সমস্যা হচ্ছে তোমরা ট্রান্সলেট করতে যাও, অর্থাৎ তোমরা যখন প্যারাগ্রাফ লেখো, তোমরা যখন বানিয়ে লিখতে যাও, বা তোমরা যখন সামারি লিখতে যাও, তোমরা যখন কোনো সিন কম্প্রিহেনশন লিখতে যাও, তোমাদের একটা প্রথম প্রবলেম হচ্ছে তোমরা অনুবাদ করে লিখতে চাও। অর্থাৎ প্রথমে যে জিনিসটা তোমরা লিখতে চাও সেটার বাংলাটা প্রথমে তোমরা মাথায় ভাবো, বাংলাটা মাথায় ভেবে তারপরে ইংলিশে সেটা কি হবে সেটা মাথায় ভাবো। যেমন আমি কালকে সেখানে গিয়েছিলাম, আমি কালকে, আচ্ছা আমি মানে আই, হ্যাঁ কালকে মানে টুমোরো নাকি ইয়েস্টারডে, এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ডাবল প্রসেসিং চলে। তো তোমার প্রথমে বাংলাটা মনে আসে, তারপরে তুমি সেটা ইংলিশে ট্রান্সলেট করতে যাও। এটাতে তোমার দুইটা প্রবলেম হয়, একটা হচ্ছে তোমার সময় নষ্ট হয়, সেকেন্ড প্রবলেমটা হচ্ছে তোমরা ইংলিশ খুঁজে পাও না যে কোন ওয়ার্ডটা দিয়ে তুমি এই সেন্টেন্সটা মেক করবা বা কোন ওয়ার্ডটা দিয়ে তুমি এই বাক্যটা লিখবা। এখন সমাধান চাও? চলো সমাধান দেখে আসি। প্রথম সমাধান, প্যারাগ্রাফ মুখস্থ করা যাবে না। প্যারাগ্রাফের একটা থিমেটিক আইডিয়া তোমার নিতে হবে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ যখন পড়বা তখন প্যারাগ্রাফে কিছু তোমার কনটেক্সট থাকে। যেমন একটা প্যারাগ্রাফে প্রথমে কি থাকে? ইন্ট্রোডাকশন থাকে। হ্যাঁ, ইন্ট্রোডাকশন থাকে, একটা প্যারাগ্রাফের প্রথমে ইন্ট্রোডাকশন থাকে। যেমন ট্রি প্লান্টেশন বলতে কি বোঝানো হয় সেটা প্রথমে থাকবে। তারপরে ট্রি প্লান্টেশনের অভাবে কি থাকতেছে, হ্যাঁ, কি ট্রি প্লান্টেশনের অভাবে আমাদের কি প্রবলেম ফেস করতে হয়। তো সেকেন্ডে তোমার থাকবে প্রবলেম আইডেন্টিফিকেশন। একটা প্যারাগ্রাফ যখন লিখবা সেটা প্রবলেম আইডেন্টিফিকেশন তোমার দরকার, আইডেন্টিফিকেশন। তারপরে তুমি যে প্রবলেম আইডেন্টিফাই করেছো এই প্রবলেমটার কাছে তোমার কি সলিউশন আছে, হ্যাঁ, এই সলিউশনটা তারপরে তুমি দিবা। তারপরে গভর্নমেন্ট শুড টেক প্রপার ইনিশিয়েটিভ, আর তোমার কি করার আছে সেটা তুমি দিবা। এইভাবে যখন একটা স্ট্রাকচার মেনে তুমি রাইটিং পার্টটা লিখবা তখন তোমার মাথার মধ্যে একটা স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে যে এটার পর আমি এটা লিখবো। হ্যাঁ, ট্রি প্লান্টেশন বলতে কি বোঝানো হয় সেটা আগে লিখবো, তারপরে ট্রি প্লান্টেশন আমাদের কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা যায়, যেমন আমাদের হচ্ছে শহরাঞ্চলে বেশি করে ট্রি প্লান্টেশন ইনিশিয়েটিভস আমাদের হচ্ছে গ্রহণ করা উচিত। তো এই জিনিসগুলো তুমি লিখবা। তারপরে কি লিখবা? ট্রি প্লান্টেশনের তোমার অ্যাপ্লাইয়ের সেক্টরটা কোথায়, কোন কোন এলাকায়, কোন কোন সেক্টরে, ব্রিজের উপরে না নিচে, যে রাস্তায় বেশি ধুলাবালি হয় সেখানে তোমার ট্রি প্লান্টেশনের যে ইনিশিয়েটিভস গুলো এগুলা নেওয়া উচিত। তারপরে তুমি লিখবা যে ট্রি প্লান্টেশনের ইনিশিয়েটিভ নেওয়ার ক্ষেত্রে তোমার বাধাটা কোথায়, কি চ্যালেঞ্জেস আসে। হ্যাঁ, এই চ্যালেঞ্জেস গুলো লিখবা। চ্যালেঞ্জেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে কোনো প্যারাগ্রাফের বা যে কোনো স্টোরি রাইটিং এ চ্যালেঞ্জেস গুলো তুমি দিবা এবং চ্যালেঞ্জেস গুলার সলিউশন তুমি প্রোভাইড করবা। এবং তুমি তোমার যে অপিনিয়ন, তোমার একটা তোমার মতামত সেটা তুমি লাস্টে তুলে ধরবা, বা গভর্নমেন্টের কি করা আছে বা তোমার কি সলিউশন আছে সেটা তুমি লাস্টে দিয়ে শেষ করবা। এই যে একটা স্ট্রাকচার দেখবা, স্ট্রাকচার মেনে তুমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা প্র্যাকটিস করবা। ফ্রি হ্যান্ড রাইটিং এর কিভাবে প্র্যাকটিস করবা? অবশ্যই তুমি প্রথমে প্যারাগ্রাফটা পড়বা, ট্রি প্লান্টেশন যে প্যারাগ্রাফ আছে যে কোনো জায়গা থেকে পড়বা, কোনো সমস্যা নাই।
যে কোনো জায়গা থেকে তুমি প্যারাগ্রাফ পড়বা। হ্যাঁ, এখানে কিছু কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ড গুলো তো মনে করো এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ড, যেগুলো তোমার মাথা মনে রাখার দরকার নাই, সিম্পল ওয়ার্ড দিয়ে মনে রাখো। টিচাররা দেখে খাতা পরিষ্কার কিনা, টিচাররা দেখে তোমার বানান ভুল আছে কিনা, টিচাররা দেখে তোমার ইন্ট্রোডাকশন কেমন, এন্ডিং কেমন, এবং মাঝখানে দুই একটা লাইনে চোখ বুলায়। আমি নিজে খাতা দেখেছি, তোমার হাজার হাজার শিক্ষার্থীর বা শত শত শিক্ষার্থীর খাতা লাইন টু লাইন পড়া সম্ভব না। তো তোমার মাথায় রাখতে হবে আমার খাতাটা পরিষ্কার হওয়া চাই, আমার বানানে কোনো ভুল থাকা যাবে না, এবং আমি যখন লিখবো আমার ইন্ট্রোডাকশনটা ঠিক থাকবে, এন্ডিংটা ঠিক থাকবে, এবং মাঝখানে পয়েন্ট টু পয়েন্ট আমি লিখবো। এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারো তাহলে দেখবা তোমার রাইটিংটা আরো বেটার হচ্ছে দিনে দিনে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, অর্থাৎ তোমার যেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে। গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু একটা খাতার দৃষ্টিকটু দেখা যায়। অর্থাৎ তোমাকে টেন্স মেনে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার মেনে তোমার হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, এবং তোমাকে অবশ্যই ফাইনাইট ভার্ব, অর্থাৎ ভার্বের 5টা ফর্ম আছে, V1, V2, V3, V4, V5। হ্যাঁ, এর মধ্যে V1 আর V2 হচ্ছে ডিরেক্ট ফাইনাইট ভার্ব, আর V3, V4, V5 কে তোমার অক্সিলারি ভার্ব ইউজ করার মাধ্যমে তোমার ফাইনাইট ভার্বে কনভার্ট করা যায়। তো ফাইনাইট ভার্ব ইউজ করে কিভাবে একটা সেন্টেন্স স্ট্রাকচার গঠন করতে হয় সেই প্র্যাকটিসটা তোমার থাকতে হবে। তারপরে বোর্ড এক্সাম অনুযায়ী প্র্যাকটিস করতে হবে এবং ধাপে ধাপে তোমার কনফিডেন্স বিল্ড করতে হবে। মনে রাখতে হবে এটা একটা ম্যারাথন। হ্যাঁ, এটা তোমার 100 মিনিটের স্প্রিন্ট না। তুমি একদিনে আহামরি ইংলিশে ভালো হয়ে যাবে না। তোমাকে বুঝতে হবে যে ইংলিশটার প্র্যাকটিসটা তোমার কিভাবে করতে হবে, ইংলিশের চর্চাটা তোমার কিভাবে করতে হবে, কোন কোন গ্রামাটিক্যাল রুলস আমার বোর্ডে বারবার আসে, কোন কোন গ্রামাটিক্যাল রুলস একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, কোন কোন গ্রামাটিক্যাল রুলসে আমি এক্সাম হলে আটকে যাই। এই জিনিসগুলো যদি তুমি বোঝো তাহলে ইংলিশ তোমার জন্য একটা আগামী 1 থেকে 2 মাস বা 3 মাস যদি তুমি কন্টিনিউয়াসলি একটা প্র্যাকটিসের উপর রাখো, এই কয়েকটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো, তাহলে দেখবা ইংলিশ তুমি আগে থেকে 1000 টাইম বেটার আউটপুট দিতে পারছো। তো তোমাদের কথা মাথায় রেখে, আমাদের কোর্স স্টুডেন্টের কথা মাথায় রেখে অনেকে আমাকে ইনবক্স করেছে যে ভাইয়া ইংলিশ নিয়ে কিছু একটা করেন। আমরা আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা ইংলিশ নিয়ে আসলে একটা ফোবিয়ার নাম। তো এটার জন্যই আমরা চিন্তা করেছি যে তোমাদের ইংলিশের জন্য এমন একটা কোর্স আমরা লঞ্চ করব যেখানে গ্রামারের থাকবে, গ্রামারের যেই রুলসগুলো থেকে এক্সামে কোশ্চেন আসে একমাত্র সেই রুলসগুলাই আমরা বারবার প্র্যাকটিস করাবো, এবং সাথে সাথে তোমার বোর্ডের এমন ভাবে প্র্যাকটিস করাবো যেন প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আয়ত্তে চলে আসে। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য তোমাদের কিছু কিছু মডিউল ডেভেলপ করে দিব, বা কিছু কিছু মডেল থাকবে, যে মডেল অনুযায়ী তোমরা যদি বারবার চর্চা করো বা কয়েকটা তোমার পয়েন্ট আকারে লেখা থাকবে, যেমন তোমার ট্রি প্লান্টেশনের জন্য কয়েকটা ওয়ার্ড লেখা থাকবে, ওই ওয়ার্ডগুলো যেন এক্সাম হলে তুমি যখন এক্সাম দিতে বসবে, ট্রি প্লান্টেশন যখন তুমি লিখবে তখন ওই ওয়ার্ডগুলো যেন তোমার মাথায় বারবার ক্লিক করে। এইভাবে আমরা একটা মডিউল সাজিয়ে দিব। তো তোমাদের জন্য আমরা একটা ইংলিশ প্রিমিয়াম কোর্স লঞ্চ করতে আগ্রহী। তো তোমাদের অপিনিয়নটা এখানে সব থেকে বেশি জরুরি। আমি সবসময় বিলিভ করি, বা আমাদের আর্টস কম সবসময় বিলিভ করে, যে আমাদের স্টুডেন্ট ফ্রেন্ডলি ফিচার্স বা স্টুডেন্ট ফ্রেন্ডলি সার্ভিস, অর্থাৎ তোমাদের জন্য এমন একটা ইংলিশ কোর্স আমরা লঞ্চ করতে চাচ্ছি। এখন দরকার তোমাদের সহযোগিতা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট বক্সে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে, ওই গুগল ফর্মটি ফিল আপ করে ফেলো, এবং গুগল ফর্মে তোমাদের কাছ থেকে আমরা অপিনিয়ন চেয়েছি যে তোমরা কেমন কোর্স এক্সপেক্ট করছো এবং কোর্স প্রাইসের রেঞ্জ কেমন হওয়া উচিত। তো যারা আগ্রহী আছো তোমরা অবশ্যই গুগল ফর্মটি দ্রুত ফিল আপ করে ফেলবা, এবং এই ভিডিওর কমেন্টে অবশ্যই ডান লিখবা। গুগল ফর্মটি ফিল আপ করা হয়ে গেলে অবশ্যই ডান লিখবা, এবং তোমার যেই বন্ধুটি ইংলিশে দুর্বল, যেই বন্ধুটি ইংলিশে তোমার ভয় পায়, তাকে অবশ্যই মেনশন করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।